আমারে যদি কেউ জিজ্ঞেস করে আপনার কাছ থেকে এমপি পদটা নিবে কে, যে কে হবে আমার পরে এমপি, কে আইসা আমারে বলবে যে ব্যারিস্টার সাহেব হইছে, বয়স হইছে, এখন যান, আমি আমার যোগ্যতা সম্পন্ন আমি এমপি হব। আমার ছোট ভাই আইমান সাদিক ও বলবে আপনাদেরকে কথা, ও আমার আসলে রক্তের হয়তো আমার সম্পর্ক আপন ভাই না, কিন্তু আদর্শের জায়গায় আমরা এক জায়গায় কাজ করি। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলার জন্য যা যা করা দরকার নিজেদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ করার চেষ্টা করতেছি। আমি আমার এলাকায় তাকে স্বাগতম জানাচ্ছি। আমি বক্তব্য লম্বা করব না, আমাদের হেলিকপ্টারও চলে যাবে, আমারও একটা জানাজা আছে, আমি জানাজা অ্যাটেন্ড করতে হবে। শুধু আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা জিপিএ 5 পেয়ে এখানে আসছেন, 19টা স্কুলের লোকজন আসছেন, আপনারা কারা জানেন? আমারে যদি কেউ জিজ্ঞেস করে আপনার কাছ থেকে এমপি পদটা নিবে কে, যে কে হবে আমার পরে এমপি, কে আইসা আমারে বলবে যে ব্যারিস্টার সাহেব হইছে, বয়স হইছে, এখন যান, আমি আমার যোগ্যতা সম্পন্ন আমি এমপি হব। আমার একটা বিশ্বাস, ওই 19টা স্কুলের কেউ না কেউ আমাকে বিদায় দিবে। আমি আপনাকে স্বাগতম এখনই জানাচ্ছি। আমার একটা বিশ্বাস, আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে এমপি পদ দিলে যতটুকু খুশি হব তার চেয়ে বেশি খুশি হব। রক্তের উত্তরাধিকার না, সক্ষমতার উত্তরাধিকার থেকে যদি আপনারা কেউ এমপি হন আমি সবচেয়ে বেশি। আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাচ্ছি, যমুনার জন্য দোয়া করে যাই। আপনারা যত বড় হবেন তত আমার কেন জানে আত্মবিশ্বাস বাড়বে। আমি কখনো এমন কোন এমপি না যে আইসা বলবো যে ভাই আমারও একটু ভাগ দেন, এই টাইপের এমপি আমি না। আপনাদের জন্য যা যা লাগে এক এমপি হিসাবে বেতন ছাড়া মনে করবেন যমুনার কর্মচারী হিসাবে যমুনাকে আমি প্রোটেক্ট করবো, এটা আপনারা নিশ্চিত থাকবেন। এবং কেন করব? আমার স্বার্থ কি? কারণ যমুনা যদি ভালো থাকে, যমুনা যদি বেঁচে থাকে, তাইলে তো আমার যে দায়িত্ব 100টা ছেলে মেয়েরে পাঠায় বলতে পারবো ম্যাডাম, বা বলতে পারবো স্বামী ভাই এদেরকে একটু চাকরি দেন। চাকরি তো আপনি দিচ্ছেনই, আমি তো আপনাদের কাছে এমপি হিসাবে যে দায়িত্ব আমার নেওয়ার কথা, আপনারা আমার লোককে চাকরি দিয়ে আমাকে আপনারা দায়মুক্ত করছেন, এই জন্য সবসময় এমপি হিসাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ঢাকা থেকে যারা সাংবাদিক বৃন্দ আসছেন, আপনাদেরকে মানে আমরা ওইভাবে হয়তো আতিথেয় তো দেখাইতে পারি নাই, আপনারা আমার সাথে ঢাকা দেখা করবেন, আপনাদেরকে আলাদাভাবে আমি মিষ্টি টিষ্টি যা যা খাওয়াই দিব। আমি অতিথিদের আমাদের এলাকার মানুষ অনেক সম্মান করে, আতিথেয়তা একটা ভালো জিনিস আমরা আমাদের পরিবার থেকে শিখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা জিনিস বলি, পড়াশোনার পথটাকে আরো সুগম করেন। তাইলে আমি যে মাধবপুর সোনারগাঁকে পর্যটন নগরী বানানোর চেষ্টা করতেছি, আপনারা চিন্তাই করতে পারবেন না রাষ্ট্র কি পরিমাণ বরাদ্দ দেয়। এই বরাদ্দকে কাজে লাগানোর শপথ যেহেতু আমি নিছি, আপনারা শুধু পড়াশোনা করেন, বাকি ইতিহাস তৈরি করার দায়িত্ব আমি নেব।